অবশেষে দুর্বার রাজশাহীর প্লেয়াররা তাদের পারিশ্রমিকের 25% বুঝে পেল। অর্থাৎ দুর্বার রাজশাহীর টিম ম্যানেজমেন্ট মালিক পক্ষ প্লেয়ারদেরকে 25% পেমেন্ট বুঝিয়ে দিয়েছে। কিন্তু আমি যেমনটা শুনছিলাম যে 50% হচ্ছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। চেক ক্যাশ দেওয়া হবে 25% আর চেকে হচ্ছে 25% বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু আজকে 25% পারিশ্রমিক বুঝিয়ে দিয়েছে দুর্বার রাজশাহী টিম ম্যানেজমেন্ট। যা কেলেঙ্কারি হওয়ার তা হয়ে গিয়েছে। এরপরে এসে তারা পেমেন্ট বুঝিয়ে দিল। কেন আগেই দিতে পারতো? এত বিতর্ক সৃষ্টি করার তো কোনো মানে ছিল না, দরকার ছিল না। এটা তো এই যে পারিশ্রমিক না পেয়ে বয়কট করেছে খেলা, অনুশীলন থেকে তারা দূরে ছিল, এইটা তো শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই ব্যাপারটা নাই, এটা তো বিশ্ব মিডিয়াতেও এটা নিয়ে কথা হয়েছে। বিশ্ব মিডিয়া এগুলা নিয়ে লেখালেখি করেছে, ট্রল হয়েছে, সারা বিশ্ব জুড়েই ট্রল হয়েছে। তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি বলবো না, এইটা কি বলবো, জাস্ট এটা তো ওই প্ল্যাটফর্ম না যে এখানে আমি টিম নিলাম হয়ে গেল কোনো রকম ভাবে আমি চালিয়ে নেব। এইটা তো এইখানে আমি বলবো যে এখানে টিম ম্যানেজমেন্টের ব্যর্থতা, এখানে বিসিবিরও আমি একটু দায় দিব। কেননা বিসিবির বোঝা উচিত ছিল যে কাদেরকে তারা দল দিচ্ছে তারা আসলে এই দলটা চালানোর মতো তাদের অবস্থা আছে কি না, বা বিসিবির উচিত ছিল যে তাদের কাছে অন্তত টিমের 50% পেমেন্ট তাদের তহবিলে জমা দিবে, যে 50% পেমেন্ট বিসিবির পক্ষ থেকে মানে দলের ফ্র্যাঞ্চাইজি সেই দলের পক্ষ হয়েই বিসিবির তরফ থেকে টিমের সবাইকে পেমেন্টটা করে দিবে। তাহলে আর প্লেয়ার যারা আছে দেশি বিদেশি এরা আর কোনো ধরনের কোনো শঙ্কায় থাকবে না, কনফিউশন তৈরি হবে না। এখন তো আগামী যে বিপিএলটা হবে সেই বিপিএলে দেশি এবং বিদেশি যারা প্লেয়ার আছে, কোচিং থেকে কোচিং স্টাফ, কোচ যারা আছে, যারা কাজ করবেন টিমের হয়ে, তাদের মাথায় কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খাবে। 2025-এর যে বিপিএল যেটা 26-এ আবার হবে, তখন প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খাবে যে পেমেন্ট নিয়ে একটা ইস্যু ছিল গত বিপিএলে, যে পেমেন্ট প্লেয়ারদেরকে ঠিকমতো পেমেন্ট দেওয়া হয়নি, তারা পেমেন্ট না পেয়ে খেলা বন্ধ করেছিল, অনুশীলন বন্ধ করে দিয়েছিল, বয়কট করেছিল। এরকম একটা ইস্যু কিন্তু সবার মাথায় থাকবে, দেশি প্লেয়ার, বিদেশি প্লেয়ার, কোচিং সবার মাথাতেই এই ব্যাপারটা থাকবে যে গত বিপিএল এই ধরনের একটা কেলেঙ্কারি হয়েছিল। তো এইটা যেমন বিপিএল এর সুনাম নষ্ট করেছে, বাংলাদেশের সুনাম নষ্ট করেছে, বিশ্ব মিডিয়া এটা নিয়ে অনেক ট্রল হয়েছে। আগামীতে যেটা ট্রল হিসাবে ঘটনা ঘটে যায় সেটাকে কিন্তু মেকআপ করতে অনেক টাইম লেগে যায়। এটা অন্তত মানে বাংলাদেশের কোনো ইস্যু এটা সহজে মুছে না। তো যে ইস্যুটা তৈরি হয়েছে এটা অনেক দিন যাবত এটা বাংলাদেশকে ভুগতে হবে। তো যাই হোক, আগামী বিপিএলে বিসিবিরই আরও বেশি দায়িত্ব নিতে হবে। যাদের কি দল দিক, তারা দল চালানোর মতো তাদের সেই ধরনের আর্থিক ক্ষমতা আছে কিনা, এবং 50% পেমেন্ট অন্তত বিসিবির তহবিলে জমা দিয়ে তারপর দল কিনতে হবে, যাতে প্লেয়ারদের পেমেন্ট নিয়ে কোনো ধরনের কোনো কথা সৃষ্টি না হয়। 50% পেমেন্ট যেন বিসিবি তাদেরকে দিয়ে দিতে পারে। তো সেই দিক লক্ষ্য রেখেই আগামী বিপিএলটায় প্রিপারেশন নেওয়া উচিত বলে মনে করি।